ঈদের দিন সবাই হাসি আর আনন্দে কাটালাম এবং কোলাকুলি। আসসালামু আলাইকুম, মাইসেলফ নূর আলম সিদ্দিক। ওয়েলকাম ব্যাক টু গরিবের লাইফস্টাইল নিউ ব্লগ ভিডিও। তো ঈদের দিন আর কি যেভাবে কাটাই, তো এটাই আর কি উপস্থাপন করতে চাচ্ছি আপনাদের মাঝে। তো যেহেতু ঈদ নামাজ সকাল সকাল হবে, তো সেই সাথে আমি মসজিদের দিকে রওনা দিলাম। তো আমার সাথে আমার এক বড় ভাই রয়েছে। তো ঢাকা শহরে যেহেতু বেশিরভাগ হলো আর কি মসজিদের নামাজ হয়, তো আমরা আর কি মসজিদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সামনেই দেখা যাচ্ছে মসজিদ আর কি, বড় বিল্ডিং এর পাশেই 3 থেকে 4 তলা মসজিদ হবে এবং মসজিদের দিকে যাওয়া যাচ্ছে এবং অনেক মানুষই যাচ্ছে ঈদের নামাজ উদযাপন করার জন্য। তো এদিকে আমি আর কি ভিডিও শুট করতে করতে যাচ্ছিলাম, আর কি নিজের ব্লগ কন্টিনিউ করতেছি। তো আর কি এখনো যেহেতু ঢাকা শহরে বেশিরভাগই আর কি মসজিদে নামাজ হয়, তো আর কি মসজিদের ভিতরে নামাজ শেষ করার পর অনেক লোক চলে যাচ্ছিল এবং আমিও একটু শুট নিচ্ছিলাম এবং অনেক ভালোই লাগতেছিল। তো ঈদ যেহেতু গ্রামের মজা গ্রামে এবং ঢাকা শহরের মজাই ঢাকা শহরে, তো ঢাকা শহরে যেমন হয় এবং গ্রামেই সুন্দর। তো নামাজ শেষ করার পরে আমরা পরিশেষে আর কি আসছিলাম সবাই মিলে একটু দেখা সাক্ষাৎ এবং কোলাকুলি করে বাসার দিকে যাব, যেহেতু আমরা সকালবেলা একসাথে। তো তারা সবাই আমাদের একসাথে অফিস করি এবং অফিস কলিগ, তো সবার সাথে কোলাকুলি করতেছে। তো আমি এদিকে ভিডিও করতেছিলাম নিজের ব্লগ কন্টিনিউ করার জন্য এবং সবাই অনেক ভালো। কোলাকুলি সম্পূর্ণ করার পর আমরা আর কি সবাই মিলে কথাবার্তা বলার পর আর কি বললো যে সকাল সকাল চা খাওয়া যাক। তো সেই উদ্দেশ্যে আমরা আর কি মানে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এদিকে আমার সবাই ভিডিও করতেছে, হাই দিতেছিল এবং আমিও ভিডিও করতেছিলাম। তো সবাই সবার মতো ছবি ভিডিও করতেছিল। তো দেখতে দেখতে আমরা হাঁটা শুরু করলাম এবং আর কি বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো তারপরে আর কি আমি সবার একটা ভিডিও নিতেছিলাম এবং সবাই হাসি আড্ডার মধ্যে অনেক ভালো লাগতেছিল, যেহেতু সবার সাথে একসাথে কাজ করা এবং বড় ভাই ছোট ভাই সবাই একসাথে। তো দেখতে দেখতে চার দোকানে আমরা চলে এসেছি এবং চা অর্ডার দেওয়া হয়েছে। তো চা খাওয়ার পর আর কি আমি বাসায় চলে আসি এবং সকালে তো কিছু খেতে হবে, যেহেতু আমরা খাই নাই, নামাজ এই সকালে গেছিলাম। তো ফ্যামিলির লোকজন একটু দেরিতে ওঠার কারণে আর কি রান্না বান্না কিছু হয়নি। তো এদিকে এসে দেখি ছোট বোন আর কি রান্না করতেছিল এবং রুটি পিঠা এবং সেমাই গোস্ত, মানে যে যেটা দিয়ে খেতে ভালোবাসে আমরা বাঙালি। তো এদিকে রুটি এবং তরকারি হওয়ার পর আব্বু আমাকে খাওয়াই দিছিল এবং সেই প্রেক্ষাপটে আমি আব্বুকে একটু খাওয়াই দিচ্ছিলাম। তারপরে আর কি আব্বু আব্বুর মতো খাইতেছিল এবং আমি আমার মতো খাইতেছিলাম। আসলে এসব অনেক ভালোই লাগে, যেহেতু বাবা মা আছে এবং অনেক তো দেখতে দেখতে দুপুরের সময় চলে এসেছিল এবং বাসায় সবাই আমরা যেহেতু একসাথে থাকি খাওয়া দাওয়া করছিলাম। তো তারপরে আর কি রাত্রেও আমরা একসাথে সবাই খাওয়া দাওয়া করি। এখানে আমার বাবা ছিল, মামা ছিল, খালু ছিল, বড় ভাই ছিল, খালাতো ভাই ছিল। তো অনেকেই আর কি আমরা রোজার ঈদে বাড়িতে জানি, যেহেতু আমরা ঢাকাতে ঈদ উদযাপন করছি। তো সেই প্রেক্ষাপটে আর কি আমরা আর কি সবাই একসাথে খাওয়া দাওয়া করছিলাম। তো আর কি খালা আমাদেরকে সবাইকে খাওয়াচ্ছিল এবং অনেক ভালোই লাগতেছিল, যেহেতু পরিবারের এবং আত্মীয় স্বজন অনেক আমরা একসাথে আছি এবং ঈদটা আসলে ঢাকা শহরে যেরকম কাটে। আলহামদুলিল্লাহ। নেক্সট ভিডিও দেখার জন্য